হ্যাঁ আরো সব একসঙ্গে যাচ্ছে। সত্যমতী যশোমতী লইয়ে নবনী থালি প্রবাস যোগ করতে যায়, দিয়া সারি সারি সকল সারি সারি চলে যাচ্ছে। আর পিতা কি নিয়ে যাচ্ছে? হরি বল। পিতা কি নিয়ে যাচ্ছে? একদম বাস্তব জগতের সঙ্গে মিল আছে। যখন ছেলের কোনো মোবাইলের দরকার হয় তখন কাকে বলে? হ্যাঁ ও বাবা, বাবা গো কি গো একটা কথা বলছিলাম বাবা। হ্যাঁ বল বল বল। ওই আমার কলেজে একটু মোবাইল লাগবে গো। হ্যাঁ বলিস কি রে, মোবাইল অনেক দাম তো। কলেজে এখন মোবাইল লাগবে। হ্যাঁ মাকে কিন্তু বলবে না, কারণ মোবাইলের দাম তো অনেক। অল্প জিনিস হলে, অল্প দামি হলে মাকে বলবে। আর যে ছেলেরা বাবাকে খুব ভয় করে, বাবাকে বলতে পারে না, তারা মাধ্যম, মাকে মাধ্যম করে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হ্যাঁ এবার বাবা কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ তাহলে বাবারা হলো নন্দ। ও গো নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো, নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো, নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো। মণি কাঞ্চন নীল কত, কাঞ্চন নীল কত, মণি কাঞ্চন নীল কত, না যায় গণনা গো, ও না যায় তুলনা, না যায় তুলনা, ও গো না যায় তুলনা গো, না যায় তুলনা। তাহলে নন্দপানন্দ তারা সকট ভরিয়া। সকট মানে জানেন তো? সে আবার কি জিনিস গো? জানেন? বলছে না সবাই জানে। নন্দ উপানন্দ তারা সকট ভরিয়া, মণি কাঞ্চন নীলকত না যায় গণনা। তারা সকট সকট ভরিয়ে নিয়ে যাচ্ছে। সকট মানে কি? জিজ্ঞেস করতে সবাই জানে, সবাই জানে। বলো সকট মানে জানেন না? জানেন? কে জানেন বলুন? ও এরা বলবে কীর্তন, তুমি বলছো না কীর্তন জানো? বেশি প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করো না। তোমাকে টাকা দিয়ে নিয়ে এসেছি, তুমি কীর্তন করবে, পয়সা নেবে, বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাবে। অত প্রশ্ন করার দরকার নেই। যা জানো বলো, হ্যাঁ জিজ্ঞাসা করো। হ্যাঁ আপনারা সব জানেন, সেই জন্য বলছি। নন্দ নন্দ তারা সকট ভরিয়া গো, আর নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো, নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো। মণি কাঞ্চন নীল কত, মণি কাঞ্চন নীল কত, না যায় গণনা গো, ও গো না যায় তুলনা, ও গো না যায় তুলনা গো, না যায় তুলনা। তাহলে সকট ভরিয়ে নিয়ে যাচ্ছে। সকট মানে হলো গরুর গাড়ি, মনে থাকবে। হ্যাঁ আবার যদি কোনোদিন আসি কিছু ধরবো। গরুর গাড়ি করে পূর্ণ করে মণি কাঞ্চন মণি মুক্তা সোনা রূপা ইত্যাদি নিয়ে যাচ্ছে। আর সকালে কি নিয়ে যাচ্ছে? সকালা বন থেকে সুমিষ্ট ফল পেড়ে এনে নিয়ে যাচ্ছে। এর আবার দুটি কারণ আছে। এর আবার দুটি কারণ আছে। কারণ সেখানকার কংস রাজা যদি দৈত্য পাঠিয়ে ওই ফলের মধ্যে যদি বিষ দিয়ে দেয়, তাই সকালা কি করতো? ওই ফলগুলোকে পেড়ে আগে নিজে খেত। যদি মৃত্যু হয় তো আমাদের আমাদের মৃত্যু হলে কানাই আমাদের বাঁচিয়ে দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে ফলটা কানাইকে দেবে।
এত ভালোবাসে কানাইকে, যে ফলটা কানাইকে দেবো তাদের সেই বাহ্য জ্ঞান নেই যে আমি এঠো করে দিলাম। হ্যাঁ, তাদের সেই বাহ্য জ্ঞান নেই। কৃষ্ণ প্রেম যার হয় তার এমনি হয় গো। কৃষ্ণ প্রেম যার হয় তার এমনি হয়, তার কোনো বাহ্য জ্ঞান থাকে না। ऐरेव गति प्रेमा स्वभाव कठिन भवे अतएतरैतश्च जुन्नमान उदस्मति। कृष्ण प्रेम হচ্ছে বক্র এবং কুটির। এই প্রেম যার হয় তার কাঁদতে কাঁদতে জন্ম যায়। ऐरेव गति प्रेमा, ऐरेव ওহি মানে সর্প, ওহি মানে সর্প। সর্প যেমন খল এবং বক্র গতিতে ধাবিত হয়, কৃষ্ণ প্রেম হচ্ছে তদ্রূপ, কুটির এবং জটিল। কৃষ্ণ প্রেম সরল, কুটির এবং জটিল। তাই সকালে যখন যাচ্ছে সমস্ত ফল পেরে নিয়ে যাচ্ছে, আর কোনটা মিষ্টি কোনটা টক এই স্বাদ দেখে নিয়ে যাচ্ছে। যাদের বাহ্য জ্ঞান হারিয়ে এত ভালোবাসা। আর কি হচ্ছে না, ওই বৃন্দাবনের গাভীগণ তার বাছুরিকে দুগ্ধ দিচ্ছে না, দুগ্ধ দিচ্ছে। বছরে বাছুরি সরে যা, সরে যা, তুই দুগ্ধ উচ্ছিষ্ট করে দিয়েছিস বলে সেই অভিমানে আমার গোবিন্দ চলে গেছে, সরে যা। সকালে সমস্ত ফল ফেলে নিয়ে যাচ্ছে, আর প্রেমময়ী রাধারানী তিনিও সখীগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। আর যেই না চলে যাচ্ছে, ননদী কুটিরা বলছে, এই কোথায় যাওয়া হচ্ছে? বলছে কেন? এতদিন তো মিথ্যা কথাই বলেছি, এতদিন মিথ্যা কথাই বলেছি, আজকে সত্যি কথা বলেই যাব। আমার বধূ দ্বারকায় যজ্ঞ করছে, সেই যজ্ঞে আমি যাব না। যাওয়া হবে না, যাওয়া হবে না। যা 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 নদী বাধা আর মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যা 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 নদী বাধা আর মানব না। এই তো যাত্রা করলাম বাধা মানব না, এই তো যাত্রা করলাম বাধা মানিব না, এই তো যাত্রা করলাম বাধা মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যে না বলেছে, হ্যাঁ ননদী ও রেগে গিয়েছে, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। এবার দাদাকে ডাকছেন, দাদা আয়ান। ও দাদা, ও দাদা, ওই দেখো, ওই দেখো তোমার বউ আমার কথা না মেনে চলে যাচ্ছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্প
কোথেতে আয়া হয়ে কম্পমান কহে কমলিনী পাশে এবা কোথেতে আয়া হয়ে কম্পমান কহে কমলিনীর পাশে নাহি মেনে বাধা কথা যাও রাধা মনে কি বাসনা আছে আহা নাহি বিনে বাধা কথা যাও রাধা মনে কি বাসনা আছে খবরদার আজ যদি এক পা বেরিয়েছ না হ্যাঁ তোমার একদিন কি আমার একদিন এই দেখো অসি নিয়ে এসেছি অসি নিয়ে এসেছি অসি মানে খাড়া খাড়া আপনাদের গ্রামে অনেক আছে এত অসি নিয়ে এসেছি হ্যাঁ আর যদি আমার কথা না মেনে তুমি চলে যাও তোমাকে কেটে টুকরো টুকরো করে ওই যমুনার জলে ভাসিয়ে দেব রাধারানী মনে মনে ভাবছি আজকে যদি আমি স্বামীকে অবমাননা করে চলে যাই পার্থিব জগতে কোন স্ত্রী তার স্বামীকে মানবে না তাই একটু বুঝিয়ে ছিড়িয়ে দেখি যদি রাজি হয় হ্যাঁ এবার স্বামী তো এবার পায়েটায় ধরে দেখি তাই কি করছেন পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী আজ পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী শান্ত হয়ে কান্ত কেন চিনলে নহে জগৎপতি ভক্ত হয়ে কান্ত কেন চিনলে না হে জগৎপতি শান্ত হয়ে কান্ত কেন চিনলে নহে জগৎপতি শান্ত হয়ে কান্ত কেন চিনলে না হে জগৎপতি পরপতি বলো নাহে পরপতি বলো না হে পরপতি বলো নাহে পরপতি বলো না সে যে তোমার পতি আমার পতি পরপতি বলো নাহে যে তোমার পতি আমার পতি পরপতি বলো না সে যে তোমার পতি আমার পতি পরপতি বলো নাহে তোমার পতি আমার বলি সে যে হলো জগৎপতি তোমার পতি আমার পতি যে হলো জগৎপতি পতি আমার পতি যে হলো জগৎপতি রূপতি বলো না হে কি পরপতি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ ওই নন্দের বেটা কেলে ছোড়াটাকে আমি চিনি না ওই নন্দের বেটা প্রবাসী যজ্ঞ করছে সে এখনো মনে মনে ওকে আমি চিনি না আমাকে জ্ঞান দিচ্ছ রাধারানী মনে মনে ভাবছে আজকে আমি তোমাকে দেখিয়ে দিয়ে যাব তুমি কে ছিলে আর আমি কে ছিলাম আয়ানের উপাস্যা দেবী কালিকার ধারণ করে দেখো আমি কি তুমি নারায়ণের তপস্যা করেছো নারায়ণের তপস্যায় নারায়ণকে সন্তুষ্ট করে
নারায়ণ বর দিতে চেয়েছে। তুমি ছিলে সুতপা ঋষি, তুমি নারায়ণের তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করে নারায়ণের কাছে বর চেয়ে নিয়েছিলে যে আমি যেন তোমার পত্নীকে আমি আমার স্ত্রী রূপে পাই। একবার, দুবার, তিনবার। নারায়ণ বললেন তুমি অন্য বর চেয়ে না পড়ব, বর যদি দিতেই হয় তাহলে তোমার পত্নীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। তথা তবে আমার রাধা যাবে দাপরে। রাধা নাম কীর্তিতার গর্ভে, আর তুমি যাবে গোল ঘোষের ঔরসে জটিলার গর্ভে। তোমার নাম হবে আয়ান ঘোষ বা অভিমন্য ঘোষ। দেখো আয়ানকে, আয়ানের প্রসাদে কালিকার উপধারণে কো আয়ানের সম্মুখে দাঁড়িয়ে আছে। দেখো দেখো আমি কি, যেই নারায়ণের সম্মুখে কালিকা মূর্তি রূপ দেখছে। নারায়ণ তো কালী ভালোবাসে। ও সবা রূঢ় মহাভীম ঘোরদস্তং বড় বড় প্রদাম হাস্যোযুক্তং ত্রিণং কপালো গর্তি করম মুক্তো কেশিং ললোজীবং পিবন্তি কিলোহিরমো চতুর্বাহুযুতং দেবী বরাভয় বড়ে। ও করলবং গৌরং মুক্ত কেশিং চতুর্ভুজং কালিকা দক্ষিণাদিপং মুন্ডমালাবিভূষিতং সত্রোচ্ছিন্ন চিরগর্ভ দক্ষিণার্ধ পরিগম। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমঃ নারায়ণে নমস্তুতে। দে গো মা চরণ ধুলি আমার মস্তকে দে দে গো মা চরণ ধুলি মস্তকে দে দে। দে গো মা চরণ ধুলি মস্তকে দে। দে গো মা চরণ ধুলি মস্তকে দে দে। আর যে আমি
চাই আর যে আমি কিছুই চাইনি চরণ ধুলি আমার মস্তকে দে রে আর যে আমি কিছুই চাইনি চরণ ধুলি মস্তকে দে গো মা চরণ উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল মস্তকে দে গো মা চরণ ধুলি মস্তকে দে মা ও গো দেখো মা চরণ ধুলি আমার মস্ত এইভাবে দাঁড়িয়ে আছে আয়নের হলে চৈতন্য শ্রীমতী চিনিতে না পেরে তোমায় বলেছি কত কুবচন মমদর্শ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী তুমি হে গোলকেশ্বরী শ্রীকৃষ্ণ গোলকেশ্বরী জয় রাধা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় জয় রাধে দেখো মা চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আর আমি কিছু চাই না। এই দেখে রাধে আয়ানের হলো চৈতন্য শ্রীমতী তুমি ধন্য চিনিতে না পেরে তোমায় বলেছি কত বচন মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী তুমি হে গোলকেশ্বরী কৃষ্ণ গোলকেশ্বরী হে রাধে তোমার যেখানে ইচ্ছা সেখানে যাবে বলি আরে বাধা দেব না গো আরে বাধা দেব না গো বাধা দেব না গো আরে বাধা দেব না গো যথা ইচ্ছা তথাই যাও হে আরে বাধা দেব না হে এ যথা ইচ্ছা তথা যাও হে আরে বাধা দেব না হে তোমার যথা ইচ্ছা তথা যাও আর বাধা দেব না হে এবার রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে প্রভাস যজ্ঞ করেছে আর প্রভাস যজ্ঞে সকালে গিয়েছে মাতা যশোমতী পিতানন্দ সখাগণ রাধারানী তার সখীগণকে নিয়ে প্রভাস যজ্ঞে গিয়ে উপস্থিত হয়েছে এবার প্রভাস যজ্ঞে 5টি দ্বার আছে 4টি দ্বার আছে বাইরে আর ঊর্ধ্বে আছে একটি দ্বার সেটা হলো স্বর্গে দেবতাদের এবার প্রভাস যজ্ঞের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে
প্রভাস যোগের যে গোবিন্দের যে দাড়ি, সে বলছে কোথা থেকে আসা, কোথা থেকে আসা হয়েছে? কেন? আমরা বৃন্দাবন থেকে শিখেছি। ও বৃন্দাবন থেকে? তো শোনো, এক কাজ করো, আমাদের রাজা যজ্ঞ করবে, সেই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই তাই। এক কাজ করো, ভালো করে সব নোংরা জামা কাপড় পরে চলে এসেছে, যাও যাও যাও, ভালো ভালো গঙ্গায় স্নান করে এসে যজ্ঞের, ওই যজ্ঞের দাড়ি দাড়ি বলছেন, যাও যাও, তোমরা বৃন্দাবন থেকে এসো, যাও যাও যাও, ওই গঙ্গায় চান করে এসো, ভালো করে স্নান করে এসো। এবার বৃন্দাবন, এরা একটু মূর্খরা, ও যেমন মূর্খ রাজা তেমনি তার মূর্খ প্রজা। আমাদেরকে বলছে গঙ্গায় স্নান করে আসে। ওরে যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে মোদের হাসি পায়। 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 চরণে গঙ্গার উৎপত্তি, সেজনে ধরে রাধার পায়। তার চরণে গঙ্গার উৎপত্তি, সেজনে ধরে রাধার যার পায়। চরণে গঙ্গার উৎপত্তি, সেজনে ধরে রাধার পায়। তার চরণে গঙ্গার উৎপত্তি, সেজনে ধরে রাধার পায়। যেমন মূর্খরা যা তেমনি মূর্খ। যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে আমাদের মধ্যে আসি। যার চরণে গঙ্গার উৎপত্তি, হরিবল হরিবল, যার চরণে গঙ্গার উৎপত্তি, সেজন আমাদের এই রাধার পায়ে দেয়। হরিবল, গোবিন্দ রাধার পায়ে ধরে। হ্যাঁ, যার চরণে গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়ে। যেমন মূর্খ রাজা তেমনি তার মূর্খ প্রজা। এবার মাথা কাঁদছে, ওরে আমার সাত রাজা ধন গোপাল, একবার দেখা দে রে গোপাল, একবার দেখা দে। তোর যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছি, একবার দেখা দে, কতদিন তোর দেখিনি, একবার দেখা। আর যজ্ঞের দাড়ি কি করছে? ওরে গোপাল, ওরে আমার সাত রাজা ধন, ওরে আমার নীলমণি ধন। এইভাবে ধন ধন করে কাঁদছে, আর দাড়ি বলছে, শোনো শোনো, তুমি ওই ধন 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 করে কেঁদো না, ধন ধন করে কেঁদো না। আমাদের রাজা যজ্ঞ সাঙ্গ হওয়ার পরে যে জনা যে দান চাইবে তাকে সেই দান দান, তুমি ওই ধন ধন করে কেঁদো না। মাতা যশোদা বলছে, ওরে দাড়ি, ওরে দাড়ি রে, আমি তো ওই ধনের কাঙাল নই, আমি তো ওই ধনের কাঙাল নই। আমি আমার গোপাল ধনের কাঙাল, আমি আমার গোপাল ধনের কাঙাল। ওরে দাঁড়ি, আমি ওই ধনের কাঙাল নয়। আমার ঘরে আছে কত নীলকান্ত মণি, কত বৈদুর্য মণি, আমি ওই ধনের কাঙাল নয়। এবার দাঁড়িয়ে বেত্র উত্তোলন করে মাকে যেই না প্রহার করতে যাচ্ছে, যেই না মাকে প্রহার করতে যাচ্ছে, আর মা আপনি চিৎকার করে কেঁদে উঠেছে, ওরে গোপাল, ও রে গোপাল, গোপাল রে, একবার দেখা দে রে, একবার একবার দেখা দে
নইলে তো দাড়ির হাতে বুঝি আমার প্রাণ রয় রে। একবার দেখা দে গোপাল, চিৎকার করে কাঁদছে। আর সেই কান্নার শব্দ রাধে, সেই কান্নার শব্দ গোবিন্দ শুনতে পেয়েছে। ও গো দাঁড়াইয়ে যজ্ঞের দ্বারে মা কাঁদে উচ্চই শোনে। আরে দাঁড়ায়ে যোগের তারে ওরে মা কাঁদে উচ্চয় সারে প্রাণের গোপাল একবার দেখা দে রে। ওরে গোপাল একবার দেখা দে। ওরে গোপালে একবার গোপালে একবার দেখা দে রে। ওরে গোপালে একবার দেরে দেখা। ওরে গোপাল একবার দেখা দে রে। হ্যাঁ এদের নবনী ওরে ক্ষীর সজ নবনী গোপাল রে যতন করে এনেছি আমি। আজ ক্ষীর সর নবনী যতন করে এনেছি আমি। ওরে গোপাল ক্ষীর সর নবনী যতন করে এনেছি আমি। আজ ক্ষীর নবনী যতন করে এনেছি আমি। তোরে চাঁদ মুখে দিব বা আমি রে। চাঁদ মুখে দিব বাপ আমি। আহা চাঁদে মুখে দিব মা আমি রে। চাঁদে মুখে দিব বাপ আমি। ওরে গোপাল যদি ব্রজে নবন আহা ওরে গোপাল রে গোপাল ওগো যদি ব্রজে যাওয়ান একবার বা দেখা যদি বোঝে যাও বা না যাও একবারে গোপাল দেখা দাও। দেখা দিয়ে প্রাণ বাঁচারে।
দেখা দিয়ে প্রাণে বাঁচারে। এবার মাতা গিয়েছে, নবনীত থালা নিয়ে গেছে, সকালে বৃষ্টি নিয়ে গেছে, হ্যাঁ সবাই গিয়েছে। এবার প্রাণ গোবিন্দ সবাইকে একসঙ্গে নিয়ে আসে। প্রাণ গোবিন্দ চারি রূপ ধারণ করলেন। বাসুদেব, অনিরুদ্ধ, সংকর্ষ এবং প্রদ্যুম্ন। গোবিন্দে সত্যযুগে গোবিন্দে 4 রূপে আছে। বাসুদেব, অনিরুদ্ধ, সংকর্ষ, প্রদ্যুম্ন। গোবিন্দ 4 রূপ ধারণ করে চারিধারে একসঙ্গে গেলেন। এদিকে পিতা কাঁদবে, তো ওইদিকে মাতাকে মারবে, সখাদের মারবে, তাই একসঙ্গে নিয়ে আসছে। বাঞ্ছা কল্পতরু বসন, পাঞ্চা কল্পতর ভাবনা, পাঞ্চা কল্পতর ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্পতরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্পতর ভাবনা।